উনি বলছে আমার শাশুড়ি নাকি খারাপ কাজ কইরা সংসার চালায়। বাসায় যায় না, আমি ওরে কালকে 500 টাকা বিকাশ করে দিছি যে তুমি খায়া নাও। তো ও বলছে কি তোমাদের ওইখানে একটা রুম নিব, তারপরে চইলা যাবো, ওইখানে আমি চইলা যাবো। তো আমি আজ করে নিতে আসছিলাম, আমি বলছি যে আমার সাথে চলো। ও বলতেছে আমার ভোটার আইডি কার্ড এখানে আছে, আমার জামা কাপড় এখানে আছে। আমি বলছি আমার খালুর দোকান আছে, আমার খালুর দোকান থেকে তোমাকে আমি জামা কাপড় কিনা দিব, আর ফার্নিচার আমার বাবা দিবে। একটা মেয়েকে তার বাবা ফার্নিচার দেয়। তারপরে ও আমার সাথে বার্গেনিং করছে। আমার ফোনে এখনো স্ক্রিনশট আছে, ও দুনিয়ার মেয়ের সাথে কথা বলছে। আমারও দোষ আছে, আমি আমার ছেলে ফ্রেন্ডদের সাথে কথা বলতাম, এটা কোনো হাজবেন্ডই মেনে নেয় না। আর ঠিক আছে, এটা মোরে মাফ করে দিছি, ও আমাকে মাফ করে দিছে। আমি ওর থেকে এত মাফ চাইতেছি, আমাকে মাফ করলো না, উল্টা ও জিদ দেখাইলো, ওর সামনে আমার ধাক্কা দিয়ে পানিতে ফালাই দিল। কিন্তু ও আমার ধরলোও না। আমাকে এক আন্টি তাই না, নাম হইলো ফেরতি, আরেকটার নাম আমি জানি না, এই 2 জন আমাকে ফালাই দিচ্ছে। হ্যাঁ, আমি ঘুমের ট্যাবলেট খাইছি, আমি অনেকগুলো ঘুমের ট্যাবলেট খাইছি। আমার হাজবেন্ড আমার সাথে কথা বলেন আজকে 7 দিন যাবে, আমাকে বলে তোর আমি ডিভোর্স দিয়ে দিব। আমি কি প্রেম করে বিয়ে করছি ডিভোর্সের জন্য? আর হারাম, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি কোরআনের কসম করে বলতেছি, ওনাদের বাসা থেকে আমি একটা কিচ্ছু নেই নাই। আমাদের বিয়ের 6 মাস হয়েছে, আমার শাশুড়ি আমাকে একটা সুতা পর্যন্ত দেয় নাই। আমার হাজবেন্ড বেকার ছিল, এর জন্য আমারে বলে আমার 2 ভাইয়ের বউ দুনিয়ার কিছু আনে, স্বর্ণ গয়না আনে, তো কি তোমার বাপ দিতে পারে না? আমার বাপ কেন দিবে? ওরা অ্যারেঞ্জ ম্যারেজ করছে, আর আমি লাভ ম্যারেজ করছি। লাভ ম্যারেজ করলে কি এত তাড়াতাড়ি দেয়? আমার বাবার খুব ক্রাইসিস চলতেছে। আমার বাবা বলছে আজকে দিন আমি সব দিব, কিন্তু আমার একটা ফল্ট হয়েছে। আমি আমার নানি শাশুড়ির বাসায় বেড়াইতে গেছিলাম। তো বেড়াইতে যাওয়ার পরে আমার শ্বশুরের বেস্ট ফ্রেন্ড, ওনার ফুপা হয় আর কি, মানে ফুপা হয়। তো উনি বলছে আমার শাশুড়ি নাকি খারাপ কাজ কইরা সংসার চালায়, আমার শ্বশুরের পায়ে 8টা গুলি লাগছে, ওনাকে ন্যাংরা বলছে। তো আমি আবার, আমার শাশুড়ি আমাকে বলছে আমাকে 7 দিন যাবত টাকা দেয় না, বাজারের টাকা দেয় না। তো আমি আবার সরল মনে এটা আমার মামি শাশুড়িদের বলছি যে মামি, আব্বু তো 7 দিন যাবত আম্মুকে টাকা দিতেছে না। পরে আমাকে জিজ্ঞেস করছে কেন, তখন আমি এই কথাটা বলছি যে আম্মু নাকি খারাপ কাজ কইরা সংসার চালায়। এই কথাটা বলার কারণে আমাকে এই যে বাসা থেকে বের কইরা দিল। আর ওই যেদিন বের কইরা দিছে, ওর মা মারছে আমাকে, ওর ছোট ভাই আমাকে আমার বুকের মধ্যে পাটা দিছে। পাটাটা বেশি বড় ছিল না, এতটুকু সাইজের ছিল। আমার বুকে পাটা দিছে, পিঠে দিলে একটা কথা হইতো, আমার বুকে পাটাটা দিছে। আমার বুকে আমি ব্যথা পাই নাই, আমি কি কারো মেয়ে না? আমি এই বিচার চাই, এই বিচার চাই। আমার স্বামীরে আমি ভালোবাসা দিয়ে আমার স্বামীরে বারবার বলে ডিভোর্স। আমার স্বামীরে আমি বলছি আমি ডিভোর্স দিব না, কারণ আইন এমন হয়েছে যে বলবো ডিভোর্সে তার টাকা দিতে হবে। আমি তো আমার স্বামীর ভালোবেসে দিই, আমি কেন ডিভোর্স দিব? আমার স্বামী আমাকে লেখা আছে তুই বাসায় চলে যা, স্বামীর মতো স্বামী হইলে আমার সাথে চলে যাবে। আমি জব নিছি, আমি ওরে বলছি আমি ফোন ইউজ করুন না, আমি তো ওরে ফোন দিয়া দিই। আমি ডিস্ট্রিক্টে জব নিছি, 10,000 টাকা স্যালারি, আমাদের বাসার ওইখানে। আমি বলছি তুমি শুয়ে বইয়া খাইও, ওই 10,000 টাকা দিয়ে সব চলে যাবে। তারপরও সে যাবে না, তারা মামলা করছে। কত বড় মিথ্যা কথা বলছে, আমি নাকি 80,000 টাকা দিচ্ছি। আপনি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করবেন, যখন সব আমার গুছাইছে, আমার মেকআপ পর্যন্ত এই বাসায় রাইখা দিছে। যখন আমার বাসার মানে আমার যা কিছু আছে সব যখন প্যাকেট করতেছিল, আমার স্বামী আমার সাথে ছিল, আমার শাশুড়ি আমাকে মারছে। তো আমি যেটা সত্যি কথা, আমার শাশুড়ির এইভাবে ওনার গলাটা এমনি দেওয়া ছিল, তা আমাকে মারতা ছিল বিরায়, আমি ওনারটা এইভাবে ধইরা এমনি টান দিছি যে আমাকে ছাড়েন। যখন আমার মুখ ধইরা এমন করে চিপ মারছে যে তুমি মাইরা ফেলবো, তখন আমার হাতে ফোন ছিল, আমি ফোনটা দিয়া মাথায় একটা বাড়ি দিছি। এটা আমার ভুল, আমার শাশুড়িকে, এটা আমার ভুল। আমি আমার ভুল স্বীকার করতেছি যে আমার স্বামী আমাকে কখনোই মারে নাই, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আমার দেবর দেখছেন না আপনি, মিডিয়ার সামনে আসেন, একটু আসেন, আপনি সত্যি কথাটা বলেন। আমার দেখছি থানার সামনে ওনারে জোর যাবত মারধর করা,
আমার ওন্না টান দিয়া ফালাই দিছে না, ওর মেজো ভাই, আমার স্বামীর মেজো ভাই, নাম মুসা। ও আমার বুকে পাটা দিছে, পাটা দিয়ে আমাকে আমাদের বটি দিয়া কোবাইতে আসছে। আমাকে বলে কি তোর মহামুজপুরের কোন হেডাম আছে নিয়ে আয়। আমার শ্বশুর বলে 64টা জেলায় আমার একটা করে ওসি আছে, নিয়ে আসো ওসি। কোনো পোলার বউরে এগুলো বলে? আর আমার বাসায় তো কম টাকা পয়সা নাই। আমি ছোট থেকে কি আমার বুঝ হওয়ার পর থেকে আমার মা বাবা আমাকে যেভাবে ফোন চালাইতে বলছে, আমি রাত 10টা বাজে আমার মা বাবাকে ফোন দিয়ে দিই। তাইলে আমি কিভাবে খারাপ হইলাম? আজ পর্যন্ত এই 6 মাসে আমাকে একটা সুতা পর্যন্ত দেয় নাই। আমার ফ্যামিলি আসতেছে, আমি এটার বিচার চাই। আমাকে যেহেতু মারছে, আমি এটার বিচার চাই। আমাকে মাইরা ফেলতে চাইছে। ওর 2টা বন্ধু, নাম ফেরদি আর একটা নাম আমি জানি না, আমাকে ধাক্কা দিয়া ফালাই দিছে। আমি শ্বাস নিতে পারতেছিলাম না। একটা আন্টি আমার পেট যাইতা পানি বের করছে। উনি যে বললো উনি আমার মা, উনি তো আমার মা না। এই যে আমার মা আমাকে কলের উপর কল করতেছে যে তুই কই আসছিস বল, আমরা আসতেছি। আমাকে ওনারা বলছে না কোন হেডাম আছে আনতে, আসতেছে আমার ফ্যামিলি। তারপরেই হলো আর আমাকে বলে কি জিডি কইরা রাখছি। কিসের জিডি কইরা রাখছে? আচ্ছা আঙ্কেল, ওনার ছেলে যদি আমাকে ভাইজান আনিয়ে আসতো, আমি বিয়ে করতে পারতাম। ও যদি কবুল না বলতো, আমি কবুল বলতে পারতাম। দিফাতের বাসায় কয় টাকা কাবিন ছিল? 1,01,110 টাকা। আমি তো ভাই সরল মনে বিয়ে করছি যে সে আমাকে কখনো ছাড়বে না, কিন্তু আমি এটা ন্যায্য, যে যদি ডিভোর্স করায় আমার ন্যায্য আমারে দিতে হবে, আর আমার চিকিৎসার টাকা দিতে হবে। আজকে তো আপনি মারা যেতে পারতেন নাকি? এটাই তো বলেন, আমি সাঁতার জানি না, আমার দম বন্ধ হয়ে গেছে, আমি উল্টা হয়ে পড়ে আছি, আমার পা দুলটা দেখা যাইতেছে। একটা আন্টি ফ্লাশ মাইরা বলতেছে এই কেউ মারা গেছে মনে হয়, আমাকে টাইনা উঠাইছে। দেখেন আমার জিনিস, এই যে দেখেন আমাকে টাইনা উঠায়া ওইখানে বেঞ্চ আছে না বসার, আমাকে শুয়ায়া আমার পেট যাইতা পানি বের করছে। আর ও আমার শাশুড়ি, আমি খারাপ কিছু বলবো না। এটা কি আপনার প্রথম বিয়ে? হ্যাঁ, এটাই আমার প্রথম বিয়ে। আগে বিয়ে হয়েছিল নাকি? না, ওনার ছেলেকে ফাঁসাইছে। বাচ্চা কাচ্চা হয়েছে নাকি আগে আপনার? অসম্ভব। আমার ফ্যামিলিকে জিজ্ঞেস করেন। কারণ আপনি কি চাও, আপনি যে মেরে ফেলতে চাইছেন? আমার স্বামী যদি ওর মা বাবার কথা শুই না আমাকে ডিভোর্স দেয় তাহলে দিবে, কিন্তু আমি সারা জীবন বিয়ে করব না, কারণ আমি ভালোবাসি ওরে, আমি ওরেই ভালোবাসা যাব। আজকে তো আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন, সে যদি ডিভোর্স দিয়া দেয় তাহলে দিল, আমার আপত্তি নাই। আপনি কি ভালোবাসেন? আমি অনেক ভালোবাসি তাকে, তার জন্য আজকে আমি 5 দিন না খাওয়া, তার জন্য আমি ঘুমের ট্যাবলেট খায়া ঘুমাই। আমাকে নেশাখোর বলছে না, আমি ঘুমের ট্যাবলেট খায়া ঘুমাই। কিন্তু আমার বাবার কম টাকা পয়সা না, আমার বাবার গরুর ফার্ম আছে, আমার দাদা 2 খোলার মালিক, ইটের ভাটার মালিক, আমার মেজো চাচা ইটের ভাটা আছে মালিক। যারা কোম্পানি তাদের টাকা পয়সা কম। আমার বাসা ডিসেম্বর মাসে কাজ করব, তাইলে আমার কি কম? আমার কোনো কিছু কম নাই। আর ওনারা থাকে বস্তি বাড়িতে। তারপর আমার আগের ছবিটা দেখেন আর আমার এখন মিলান, আমি কি ছিলাম আর ওর কাছে এসে আমি কি হয়েছি। আমাকে একটা নাক ফুল কিনা দিতে পারে নাই।